মেয়ের আবদার মেটানোর জন্য অবশেষে বাধ্য হয়ে কাস্টমার আপুর কেকের থেকেই একটা কেকসিকলস আমাকে রেখে দিতে হলো। এখন হয়তো অনেকেই বলবেন যে এই কাজটা করা আমার একদমই ঠিক হয়নি, কারণ এতে করে কাস্টমারের কিন্তু হকটা নষ্ট করা হয়েছে বা কাস্টমারকে কিন্তু ঠকানো হয়েছে। তবে মোটেও কিন্তু বিষয়টা এরকম হয়নি বা ঘটেওনি। তো আর সব থেকে বড় কথা, কাস্টমার আপুরও কিন্তু কোনো অবজেকশন ছিল না। তো কেন এই জিনিসটা ঘটেনি, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো ঘটনাটাই বলবো। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। তো চলেন এখন ভিডিওর মূল টপিকটা নিয়ে কথা বলি। এই যে এখানে যেই কেকটা দেখতে পাচ্ছেন, এটা ছিল 1 পাউন্ডের একটা কেক। এটা আমি করেছিলাম মূলত আমার একজন রিপিট কাস্টমার আপুর জন্য। আর আপুটা আমার থেকে এই পর্যন্ত অনেকগুলো কেক নিয়েছেন, তবে এইবারের কেকটা আপুর অর্ডার করার মানে ধরনটা ছিল একটু অন্যরকম। তো কিরকম সেটা একটু বলি। কাস্টমার আপুটার ছিল জন্মদিন, আর ওনার জন্মদিন পার হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপুটা আমাকে নক দিয়ে বলে যে কেক লাগবে। আর আপু হচ্ছে বললো যে তার ছেলে নাকি অনেক বায়না করছে যে আম্মু তোমার বার্থডে, তারপরেও একটা কেক অর্ডার করো। তো আপু ছেলের জোরাজোরির কারণেই মেনলি আমাদের পেজে কেকটার অর্ডার দেয়। তো এটা আমার কাছে একদিক থেকে অনেক বেশি ভালোও লাগছিল যে থাক, অন্তত মায়ের জন্মদিনে ছেলের এরকম যে একটা উদ্যোগ নেওয়ার ব্যাপারটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমি কাস্টমার আপুকে প্রথমেই বলে নিয়েছিলাম, আপুটা আসলে চকলেট ওভারলোডেড কেক চেয়েছিল, জাস্ট এমনিতে বেসিক যে আমাদের চকলেট ওভারলোডেড কেকগুলো হয় সেগুলো। তো আপুকে আমি বলেছিলাম যে আপু যদি পারমিশন দেন তাহলে আমি কেকটা পিঙ্ক কালারের মধ্যে করতে চাচ্ছি, মানে পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশনে। তো তখন আপু বলে যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তা আপুর থেকে এটা শুনে আমি তো মহা খুশি, কারণ আমি অনেক দিন আগে একটা রেফারেন্স পিকচার কোনো একটা পেজ থেকে রেখে দিয়েছিলাম, আর সেটা আমার করার ইচ্ছে ছিল। তো সেটার মধ্যে এরকম 2টা কেকসিকল ছিল, আর এগুলোর মধ্যে একটু রিবন দেওয়া ছিল। এই 2টা জিনিস দেখতেই এই চকলেট কেকের মধ্যে অনেক বেশি সুন্দর লাগছিল, কিউটও লাগছিল সামনাসামনি অনেক বেশি। তো এটা আমি এরকম 2টা কেকসিকলস দিয়ে করার জন্য 2টা কেকসিকলস করেছি। আর এই কেকসিকলসগুলো করা না অনেকটা সময় সাপেক্ষ, যেই কারণে আমার একটা মোল্ডে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। মানে একটা হওয়ার পর সেটা ধাপে ধাপে আবার আরেকটা করা অনেক বেশি ঝামেলা। নয়তো দেখা যেত আমার মেয়েকে আমি এক্সট্রা করে একটা বানিয়ে দিতাম। বাট যখন আমি এটা কেকের মধ্যে বসালাম, তখন তো ওর বায়না শুরু হয়ে গেছে যে আম্মু আমাকে একটা দাও, একটা দাও। আর এই যে আমি এই ডিজাইনটা করতেছি, এটার ব্যাপারে কিন্তু আমার কাস্টমার আপু কিছুই জানতো না। উনি জাস্ট বেসিক একটা চকলেট ওভারলোডেড কেক চেয়েছিলেন। বাট আমি সেখানে যেই কাজটুকু করেছি, এটা হচ্ছে আপুর প্রাইজের থেকে কিন্তু এটার প্রাইসটা আরো বেশি হওয়ার কথা বা বেশি। তবে আমি আপুর থেকে কোনো এক্সট্রা পেমেন্ট চাইনি, কারণ ডিজাইনটা আমি নিজেই আমার মন মতো করে করেছি, প্লাস হচ্ছে আমার ইচ্ছে থেকে আমি করেছি। কাস্টমার আপু তো এরকম ডিমান্ড করেনি, তাই ওনার থেকে এক্সট্রা টাকা নেওয়ার কোনো মানেই হয় না। আর তারপর যখন মেয়ে এরকম বায়না শুরু করলো, একদিক থেকে আবার যখন কেকসিকলসটা আমি বোর্ডে বসালাম, তখন বক্সে রাখতে গেলে কেকসিকলসের যে কাঠিটা সেটা আর জায়গা হচ্ছিল না বা ঢুকছিল না আর কি ঠিক মতো বোর্ডের সাথে বক্সে। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা, এটা ডেলিভারি দেওয়ার সময়ও যদি দেখা যায় যে কেকের ভেতরের দিকে ঢুকে যায়, তাহলে কেকটাও নষ্ট হয়ে যাবে, সবকিছুই এলোমেলো হয়ে যাবে। তো পরবর্তীতে আমি ভাবলাম যে আচ্ছা, যেহেতু আমার মেয়েও বায়না করছে আর কাস্টমারেরও এটা নিয়ে কোনো ডিমান্ড ছিল না বা আপুরও কোনো অবজেকশন আসার কথা না, তাহলে কেন না আমি একটা মেয়েকে দিয়েই দেই। তারপর আমার হচ্ছে মেয়েকে একটা দিয়ে দেওয়া। আর এই তো এখানে যে ক্যান্ডেলটা আমি ব্যবহার করেছি, ক্যান্ডেলটা আমি এমনিতেই বসিয়েছিলাম, এটা কিন্তু কাস্টমার আপুকে দেওয়া হয়নি বা উনি চায়ওনি। তো যাই হোক, আজকের এই কেকটা কেমন লাগলো আর পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।